আমি আল্লাহ আসমান থেকে এসে জমিনে ইনসাফ কায়েম করব না। গাছপালা পাহাড় পর্বত যা কিছু আছে কেউ আমার জমিনে ইনসাফ কায়েম করবে না। ভাই ভাইয়ের ভিতরে ইনসাফ কায়েম করবে, বাবা সন্তানের ভিতরে ইনসাফ কায়েম করবে, ইমাম মুসল্লিদের ভিতরে ইনসাফ কায়েম করবে, মুসল্লিরা ইমামের উপরে ইনসাফ কায়েম করবে। এই কাজ মানুষ ছাড়া আর কেউ পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা তোমরা জানো না আমি আমার জমিনে মানুষ খলিফা কেন নিযুক্ত করব। আমি যা জানি তোমরা তা জানো না। আমার জমিনে খলিফা নিযুক্ত করব আমার জমিনে ইনসাফ কায়েম করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। তো মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহর কি করার জন্য? দাসত্ব করার জন্য। শুধু আল্লাহর আনুগত্য করতে হবে রসুলের তরিকা অনুযায়ী, মানুষের কোনো কাজ নেই। প্রত্যেকটা জায়গায় শুধু আল্লাহর দাসত্ব হবে। কোন দাসত্বটা কিভাবে করতে হবে, নমুনাটা কেমন হবে, এটা আমরা জেনে নেব রসুলের জীবনী থেকে। সুবহানাল্লাহ বলেন। ব্যক্তিগতভাবে আমার কিছু করার কোনো প্রয়োজন নেই। কথা বলেন, আছে? রসুল খেয়েছেন, আল্লাহর আনুগত্য আমিও খাবো। রসুল যেভাবে খেয়েছেন আমাকেও সেইভাবে খেতে হবে। কথা বলেন, ঠিক কিনা? রসুল রাষ্ট্র পরিচালনা করছেন, আমাকে আল্লাহর আনুগত্য করতে হবে। সেই রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে? রসুল যেভাবে শিখিয়েছেন রাষ্ট্র পরিচালনা সেইভাবেই হতে হবে। রসুল টয়লেটে গিয়েছেন, আমাকেও যেতে হবে। কিভাবে যেতে হবে? রসুল আমাকে যেভাবে দেখিয়েছেন আমাকে সেইভাবেই যেতে হবে। নামাজ পড়তে হবে আল্লাহর আনুগত্য কিভাবে করতে হবে? রসুল যেভাবে করেছেন আমাকেও সেইভাবেই করতে হবে। রসুল হচ্ছে প্র্যাকটিক্যাল নমুনা। কথা বলেন, ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সবাই। এই জন্য এইভাবেই আমাদের প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা কর্ম পদ্ধতি এভাবেই অতিবাহিত করতে হবে, নতুবা আল্লাহর কাছে আমরা প্রিয় বান্দা হতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে যে জন্য সৃষ্টি করলাম এবং সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলাম, বান্দা শোনো, আমার জমিনে তোমরা ইনসাফ কায়েম করবা। আমি আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান তোমরা জমিনে কায়েম করবা, যেটা অন্য অন্য মাখলুকাতরা করে না, পারে না। তাদেরকে সেই ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিইনি, তাদের সেই সক্ষমতা নেই। শুধুমাত্র আমি তোমাদেরকে খলিফা হিসাবে নিযুক্ত করলাম। বান্দা শোনো, তোমরা যদি আমি রবের দেওয়া অর্পিত দায়িত্ব তোমরা পালন না করো, আল্লাহ বলছেন বান্দা শোনো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাহলে আমি তোমাদেরকে নিচ থেকে নিচে নামিয়ে দেব, নিচ থেকে নিচে নামিয়ে দেব। আজকে আমরা দেখেন আল্লাহর অর্পিত দায়িত্ব পালন করলেও আমরা নিচ থেকে নিচে নেমে যাই, চরম বার্ধক্যে উপনীত হই। কথা বলেন, হয় কি হয় না? কথা বলেন। যে আল্লাহর ইবাদত করতেছে সেও নিচ থেকে নিচে নেমে যাচ্ছে, চরম বার্ধক্যে উপনীত হচ্ছে। যে আল্লাহর আনুগত্য করতেছে সেও নিচ থেকে নিচে নেমে যাচ্ছে। কিন্তু যারা আল্লাহর আনুগত্য করে বার্ধক্য হয়ে মৃত্যুবরণ করছে, আবার তাদের এই যৌবনতা দান করবেন কে বলেন? যারা মুমিন তাদেরকে আবার জান্নাতে এই সুন্দর গঠনাকৃতি দেবেন কে? আল্লাহ। আর যারা আল্লাহর আনুগত্য করবে না, ওরা যে নিচ থেকে নিচে নেমে গেল, জাহান্নামের কীট থেকে গেল। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য এই সুন্দর গঠনাকৃতি যদি আমাদের আবার ফিরে পেতে হয়, তাহলে আল্লাহর দেওয়া অর্পিত দায়িত্ব পালন করতে হবে। মৃত্যুর পরেও আমরা জান্নাতে গিয়ে এই সুন্দর গঠনাকৃতির মালিক হয়ে যাব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। শোনো বান্দা, আমি তোমাকে যে দায়িত্ব দিলাম সেই দায়িত্ব যদি তোমরা পালন করো, নিচ থেকে নিচে নেমে গেলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মাঝে আবার এর থেকেও বেশি সুন্দর গঠনাকৃত অবয়ব দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কথাই বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলছেন, যারা ঈমান আনবে, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছিল
রসুলের কথা তারা যেমন পুঙ্খানুপুঙ্খানুভাবে যারা পালন করতো, তোমরাও তেমন ইমানদার হয়ে যাও। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর সঙ্গে সঙ্গে নেক আমল করবে, অর্থাৎ মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যারা ফলো করবে বিশ্ব নবীজির প্রত্যেকটা ব্যাপারে, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যারা বিশ্ব নবীজির জীবনেই ফলো করবে, নবীজি ব্যক্তিগত জীবন যেভাবে পরিচালনা করছেন, পারিবারিক জীবন যেভাবে পরিচালনা করছেন, সামাজিক জীবন যেভাবে পরিচালনা করছেন, রাষ্ট্রীয় জীবন বিশ্ব নবীজি যেভাবে পরিচালিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজির আদিত দিন তোমরা গ্রহণ করে নাও, আর নবীজি তোমাদেরকে যেই জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেই জিনিসগুলো তোমরা তরক করে দাও। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো নেক আমল। মন গড়াভাবে যদি আমরা করে আমল করি, এটা নেক আমল নিজেদের কাছে মনে হলেও বদ আমল হবে। বলেন কি আমল হবে? বদ আমল হবে। আমাকে যদি আমার সমস্ত আমল নেক আমলে পরিণত করতে হয়, নেক আমলের অন্তর্ভুক্ত করতে হয়, প্রত্যেকটা বিষয় ভাই আল্লাহ রসুলকে অনুসরণ করতেই হবে। প্রত্যেকটা বিষয় বললাম না, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। আজকে আমাদের মসজিদে বলা হয় মসজিদে রাজনৈতিক আলোচনা করা যাবে না। তারেক যে একজন রাজনৈতিক ব্যক্তি, তার আলোচনা এই জন্য তার আলোচনা করা যায়। হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তি, তার আলোচনা করা যায়, তারা রাষ্ট্র চালায় সেই জন্য। তা আমার নবী যে মদিনা চালিয়েছেন, রাষ্ট্রনায়ক ছিলেন, তা তিনিও রাজনৈতিক ব্যক্তি কিনা বলেন? তাহলে তার আলোচনা কেন করা যাবে না? কি যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদেরকে যেটা করতে বলেছে সেটা তোমরা করো, যেভাবে করতে বলেছে সেভাবে তোমরা করো, আর আমার নবী তোমাদেরকে যেটা ছাড়তে বলেছেন সেটা তোমরা ছেড়ে দাও। আল্লাহ তাআলা এই কথাই বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা তোমাদের মাঝে ঈমান আনবে আর ঈমানের পরে সৎ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, আমি তোমাকে এমন প্রতিদান দান করে দিব, এমন পুরস্কার দান করে দিব যেটা অগণিত, যেটা কোনো শেষ হবে না। সুন্দর গাড়ি, বাড়ি, নারী জান্নাতে আছে না নাই? বলেন ও মিয়া, এই জান্নাতের এই যে দুনিয়ার লোভ লালসায়, নারীর লোভে, গাড়ির লোভে, বাড়ির লোভে, জায়গার লোভে আল্লাহর সাথে যে নাফরমানি, আল্লাহর সাথে যে গাদ্দারি হয়, এটা তো অস্থায়ী সম্পদ। কি বলেন, ঠিক কিনা? এই সম্পদ ছেড়ে দিয়ে যদি চিরস্থায়ী সম্পদের মালিক হওয়া যায়, এটাই তো ভালো। কি বলেন, ঠিক কিনা? মাস্ট বি আল্লাহর কথা শুনলে আপনার ব্যক্তিগত জীবনে পরীক্ষার সম্মুখীন হতে হবে, আপনার পারিবারিক জীবনে আপনার সম্পদের উপরে সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে, পরীক্ষার সম্মুখীন আপনাকে হতেই হবে। কথা বলেন, ঠিক কিনা? এগুলো আপনাকে হতে হবে। এখন এই মায়ায় যদি আপনি হক ছেড়ে দেন, তাহলে ওই যে চিরস্থায়ী জান্নাত, নাজ নিয়ামত, এগুলো আপনি ভোগ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুটি গুণ তোমাদেরকে অর্জন করতে হবে। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। আমিনু কামা আমানান নাস, যেমন ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম। দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, তোমাদেরকে সৎ আমল করতে হবে, তাহলে আমি তোমাদেরকে অগণিত পুরস্কার দান করে দিব। কিন্তু ঈমান বড় কঠিন জিনিস। আমলের থেকে ঈমান কি কঠিন? আমল কঠিন নাকি ঈমান কঠিন? বলেন। ঈমান কঠিন, যার কারণে মুনাফিকরা আমলই ছিল কিন্তু ঈমানই ছিল না। কি বলেন, ঠিক কি না? এই জন্য আল্লাহর রাসূল বলছেন শেষ জামানায় আমল না, ঈমান ধরে রাখা কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। ঈমান ধরে রাখা কঠিন হবে, আমল করা কোনো ব্যাপারই হবে না।
আমল কোনো বিষয় না, ঈমান বড় সেনসিটিভ ব্যাপার, বড় কঠিন জিনিস ঈমান ধরে রাখা। আল্লাহ রাসূল বলছেন মসজিদের প্রথম কাতার থেকে নিয়ে শেষ কাতার পর্যন্ত মুসল্লির অভাব হবে না, মুসলমানের অভাব হবে না, কিন্তু একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না, কিন্তু একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। মুসলিম আর মুমিন ভিন্ন জিনিস। অর্থাৎ মুসলিম সে আমল করে, আর ঈমান অন্তরের সাথে সম্পৃক্ত, বিশ্বাসের সাথে। এই জন্য ঈমান কঠিন আর আমল কি বলেন সহজ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, যারা মুমিন হবে তারা কখনো ব্যক্তিগত কারণে কোনো কাফেরের সাথে, মিথ্যাবাদীর সাথে, জালেমের সাথে সম্পর্ক রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন হবে তারা সর্বক্ষণ সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো ভূমিকা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যি যদি তোমরা দ্বীন কায়েমের সৈনিক হয়ে থাকো, যদি তোমরা রাসূলের আদর্শিত উম্মত হয়ে থাকো, যদি তোমরা সত্যি মুমিন হয়ে থাকো, তাহলে শোনো, তাহলে তোমাদের দ্বারা এটা অসম্ভব যে তোমরা আমি আল্লাহর দুশমন আর তোমাদের নিজেদের দুশমনদের সাথে তোমরা গোপনে গোপনে সম্পর্ক রাখো। নাউজুবিল্লাহ পড়েন। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, বেঈমানদের সাথে এভাবে সম্পর্ক রাখতে পারো না। উপর দিয়ে মুমিনদের সাথে সম্পর্ক, আর তল দিয়ে মুনাফিকদের সাথে সম্পর্ক, জালেমের সাথে সম্পর্ক, এটা কখনো মুমিনের কার্যক্রম হতে পারে না। কথাটা যিনি বলছেন তিনি কে? আল্লাহ। সূরা মুমতাহিনা দেখে নেবেন। কিন্তু আমাদের সমাজেও এমন মানুষ আছে যারা উপর দিয়ে মুমিনদের সাথে সম্পর্ক আর ব্যক্তিগত সাথে জালেমদের সাথে সম্পর্ক, তলে জালেমদের সাথে সম্পর্ক, কাফেরদের সাথে সম্পর্ক, মুনাফিকদের সাথে সম্পর্ক। কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কখনো ঈমানদাররা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কারণ ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, ঈমানদাররা শুনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে যেটা তোমাদের উপরে আসলো সত্য কিতাব, সত্য ধর্ম, সেটা ওই কাফেররা গ্রহণ করে না। ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা তোমরা শুনে রাখো, তোমাদেরকে শুধুমাত্র তোমরা বলেছিলে যে আমাদের রব হলো আল্লাহ, শুধুমাত্র এই একটি কথা বলার কারণে তোমাদেরকে মক্কা থেকে মদিনায় বের করে দিয়েছিল। নাউজুবিল্লাহ পড়েন। এই যে অন্যায় অবিচার তোমাদের সাথে করলো, তোমাদেরটা তারা গ্রহণ করে না, তাহলে তোমরা কেন তলে তাদের সাথে ভালোবাসার আদান প্রদান করো? এই মুনাফিকি তোমরা কেন করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা গোপনে গোপনে যেই ভালোবাসা আদান প্রদান করো, মুমিনদের সাথে ধোঁকাবাজি করো, দাগাবাজি করো। আল্লাহ বলছেন ওয়া আনা আলামু বিমা আখফাইতুম ওয়া মা আলানতুম ওয়া মা ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। আল্লাহ বলছেন গোপনে করো আর প্রকাশ্য করো, যা কিছুই তোমরা করো না কেন সব কিছু একজন জানেন। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়া মা ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তোমাদের মাঝে যারা এই কাজ করবে তারা নিকৃষ্টতম পথে চলছে। নাউজুবিল্লাহ পড়েন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যাদের সাথে তোমরা গোপনে গোপনে ভালোবাসা আদান প্রদান করো, সম্পর্ক রাখো, আল্লাহ তাআলা বলছেন, শোনো, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআও ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন। জেনে রাখো, যাদের সাথে তোমরা গোপনে গোপনে বন্ধুত্বের বার্তা তোমরা প্রেরণ করো, শোনো, তারা যদি তোমাদেরকে কখনো বাগে পায় তাহলে তারাও তোমাদের শত্রু, আর তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য তাদের হাত আর তাদের জিহ্বা মুখ তোমাদের দিকে প্রসারিত করবে। নাউজুবিল্লাহ বলেন। ওরা তোমাদের কখনোই বন্ধু হবে না, চিরজীবন শত্রু, আর চিরজীবন শত্রুই থাকবে। বলেছেন যিনি, তিনি কে? এই যে আয়াতখানি নাজিল হয় এক সাহাবীর শানে, হাতেব ইবনে আবি বালতা সাহাবীর নাম। মক্কা থেকে যখন কাফেরেরা সাহাবী সহ রসুলকে যখন মদিনায় তারা তাড়িয়ে দিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের একটা গোপন পরামর্শ করলেন, সমস্ত সাহাবীদেরকে নিয়ে না, সামান্য অল্প কিছু সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কাকে কিভাবে বিজয় করা যায় এই পরামর্শ তিনি সাহাবীদেরকে নিয়ে করলেন। তো এই গোপন পরামর্শ সবাইকে নিয়ে না, তো এক সাহাবীর নাম হচ্ছে হাতেব ইবনে আবি বালতা। এই সাহাবী তিনি এই গোপন পরামর্শটা শুনে ফেললে যে মক্কার কুফফারদের সাথে এক লড়াই হবে, যেই লড়াইয়ে মুসলমান মক্কাকে কাফেরদের থেকে উদ্ধার করবে। তো সে একটা চিঠি লিখলো, চিঠি লিখলো যে তোমাদের বিপক্ষে লড়াই হবে, হ্যাঁ, এইভাবে মক্কাকে বিজয় করবে, আল্লাহ রসুল তোমরা সতর্ক হও, এবং এই লড়াইয়ে আল্লাহ রসুল জয়ী হয়ে যাবে। তো এই গোপনে একটা চিঠি কি করে দিল, এই সাহাবী প্রেরণ করে দিল এক নারীর কাছে এই চিঠিটা লিখে দিয়ে দিল। এই সবাইকে নিয়ে পরামর্শটা আল্লাহ রসুল করলেন না, যে জিনিসটা যেন ফ্ল্যাশ না হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? কিন্তু গোপনে এই সাহাবী জানতে পেরে ইনি কি করলেন, একটা চিঠি লিখে ওই মহিলার কাছে দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আয়াতটা নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত গোপন পরামর্শ ফাঁস হয়ে যাচ্ছে, চিঠিতে লেখা হয়ে গেছে, এবং এই মহিলা ওই পর্যন্ত নিয়ে গেছে, অতি দ্রুত আপনি ওই চিঠিটা কি করেন, উদ্ধার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে 3 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন। 3 জন সাহাবী গিয়ে দেখে ওইখানেই ওই মহিলা, যেই মহিলার কথা আল্লাহ রসুল বলছে, চিঠি দাও, তোমার কাছে একখান চিঠি আছে, আসি নাকি, দিবা নাকি, এই সমস্ত কথা না। তারপর আল্লাহ রসুল বলছে তো এটা সত্য, এটা মিথ্যা না, তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা দাও। তো মহিলা বলতেছে, আমার কাছে কোনো চিঠি নেই, আমার কাছে কোনো কি নেই, চিঠি নেই। তো বলতে, তুমি চিঠি না দিলে তোমাকে বস্ত্রহীন করে হলেও চিঠিটা আমরা উদ্ধার করে নিয়ে যাব। ভয় দিলেন। সাথে সাথে চুলের খোপা থেকে ওই চিঠিটা বের করে দিলেন। চিঠিটা আল্লাহ রসুলের কাছে আনা হলো। আল্লাহ রসুল খুলে দেখলেন যে আমাদের সমস্ত গোপন পরামর্শ হে হাতেব ইবনে আবি বালতা সব চিঠিতে লিখে ওই কাফেরদের কাছে সুপর্দ করতেছে। কারণ কি? সাহাবীর প্রতি ভুলধারণা আনা যাবে না, খবরদার। কারণ কি? কারণ হলো আল্লাহ তাকে মাফ করে দিয়েছিলেন। কারণ হলো এই হিজরত করে যারাই মক্কা থেকে মদিনায় আসছিল, প্রত্যেকটা সাহাবীর ওখানে একটা স্থানীয় একটা প্রভাব ছিল। স্থানীয় একটা কি ছিল? প্রভাব ছিল। কিন্তু এই সাহাবীর স্থানীয় কোনো প্রভাব ছিল না, যার কারণে তিনি চেয়েছিলেন যদি এই কথাটা আমি একটু বলে একটু স্বজন প্রীতি করি, তাহলে মনে হয় আমি যাদেরকে রেখে আসছি কাফেরেরা তাদের পরে একটু কি হবে, সহানুভূতিশীল হবে। এই কারণে ওই কথাটা বলছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াত নাজিল করে দিলেন, শোনো, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ব্যক্তিগত স্বার্থে তুমি যে কাজ করতেছিলে পরিবারের জন্য,
পিতামাতার জন্য, সন্তান সন্ততির জন্য, সম্পদের জন্য, ব্যক্তিগত কারণে তুমি যে ইসলামের ক্ষতি করতে চেয়েছিলে, আল্লাহ তাআলা বলছেন যাদের কারণে তুমি এগুলো করতে চেয়েছিলে, শোনো, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, সেই সন্তান, সেই সম্পদ কিয়ামতের ময়দানে তোমার কোনো উপকারে আসবে না। সুবহানাল্লাহ বলেন। কাদের কারণে তুমি, এই ব্যক্তিগত কারণে তুমি ইসলামের এত বড় ক্ষতি করতে চেয়েছিলে, এগুলো তোমার কোনো কাজে আসবে না। ইয়াফসিলু বাইনাকুম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মীমাংসা করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো না করো সব কিছু একজন জানেন। চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ বলছেন যে তোমাদের ভূমিকাটা কেমন হবে, তোমাদের ভূমিকাটা এমন হওয়ার দরকার ছিল না। তোমাদের ভূমিকা কেমন হবে, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে শোনো, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, যখন বলা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমাদের গায়ে আগুন ধরে যায়, তোমরা মুমিন, কিন্তু তোমরা জানো যে জাতির পিতা হলেন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। সত্যি যদি বঙ্গবন্ধুর জাতির পিতা বলার কারণে, ঈমানের কারণে তোমার শরীরে যদি আগুন ধরে যায়, তাহলে শোনো, জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর সেই ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ কি? সে আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। স্মরণ করো সেই সময়ের কথা যখন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমেরা আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, জালেম, জুলুম, নিপীড়ন তারা শুরু করে দিল মুসলমানদের উপরে। তখন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সাথীরা বলতে লাগলো যে তোমাদের সাথে আর তোমরা যেই দেব দেবীদের উপাসনা করে থাকো তাদের সাথে আমি ইব্রাহিম আর আমার সাথীদের কোনো সম্পর্ক নেই। সুবহানাল্লাহ বলেন। এই ভূমিকা থাকতে হবে। আপনি না মানেন যে ইব্রাহিমী সন্তান, আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ও মিয়া, তা তুমি অন্তরের ভিতরে কি লালন করছো? মুজিবরের কথা করে রাগ হয়, তাই ইব্রাহিমের কথা তুমি মানতে চাও, তাহলে তার যেই ভূমিকা ছিল সেই ভূমিকা তুমি তোমার অন্তরের মাঝে লালন করো। যারা কুফরি করে, যারা মিথ্যাবাদী, যারা কাফের, মুনাফিক, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কাফারনা, তোমাদের সাথে আমাদের সমস্ত সম্পর্ক কাটাও। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, তোমাদের সাথে আমাদের সাথে এক শত্রুতা, এক বিদ্বেষ সৃষ্টি শুরু হয়ে গেল যতক্ষণ পর্যন্ত না তোমরা একমাত্র এক আল্লাহকে তোমরা এক মাবুদ বলে মানছো। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে মুমিনের ভূমিকা, যে কথা আমি সূরা 3-এ বলছিলাম, যে যদি আল্লাহর জান্নাতে যেতে হয় দুইটা গুণ অর্জন করতে, 1 নম্বরে ঈমান আর 2 নম্বরে আমল। তো মুমিনের ভূমিকা ঈমান আছে কিনা আপনি একটু নিজের ঈমানকে যাচাই করে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, নবী শোনেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, রাসূলের শত্রু, আমি আল্লাহর শত্রু যদি তাদের পিতা হয়, তাদের পুত্র হয়, তাদের জ্ঞাতি গোষ্ঠীর লোকও হয়, তারপরও তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে মুমিনেরা এক বিন্দু অপেক্ষা করে না। সুবহানাল্লাহ বলেন। এটা মুমিনের ভূমিকা। আপনার ঈমান কোরআনের
বর্ণিত ঈমানের সাথে মিশতে হবে। শুধুমাত্র নিজে মুমিন বলে দাবি করলে তো আর হবে না। আল্লাহর রসুল এবং আল্লাহর দুশমনদের সাথে মুমিনরা কখনো সম্পর্ক রাখে না। সে যদি হয় নিজের পিতা, সে যদি হয় নিজের পুত্র, সে যদি হয় নিজের গোষ্ঠীর লোক। আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এমন ভূমিকা যে মুমিন পালন করতে পারবে, আল্লাহ তাআলা বলছেন আমি সেই মুমিনের হৃদয়ের মাঝে ঈমানকে বদ্ধমূল করে দিব। সুবহানাল্লাহ। সৌভাগ্য হবে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। সময় হচ্ছে একদম স্বল্প সময়, কি বলবো কারণ যাই হোক, এই জন্য ঈমান এবং আমল নিয়ে আমাদের মধ্যে হবে। কথা বলেন ঠিক কিনা? মুমিনের ভূমিকা, যেই ভূমিকা ছিল, মুমিন কখনো নীরবতা পালন করে না, মুমিন কখনো সুবিধাবাদী হয় না, মুমিন প্রতিবাদী হয়। আপনাকে সৃষ্টি করা হয়েছে এজন্যই, যেখানে অসঙ্গতি সেখানে আপনাকে প্রতিবাদী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন।